হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা সিবিটি রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে সাবজেক্টের উপরে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব, সাবজেক্টগুলো থাকবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড ফার্স্ট এড। এই পাঁচটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। উপরে তোমরা দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2। আমি যে ভিডিওগুলো আপলোড করছি, তোমাদেরকে যে শেয়ার করছি, এগুলো বিশেষ করে সিবিটি এক্সামের জন্য 100% হেল্পফুল। ঠিক আছে, যারা স্টাফ নার্স গ্রেড 2তে এক্সাম দিতে যাচ্ছ। নিচে ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে ইনফরমেশন, মানে জয়েনিংয়ের সময় কী কী ডকুমেন্টস লাগবে, কী কী করতে হবে, সবগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7797836235। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটাই কারণ, যাদের পিডিএফ দরকার, যারা চাইছো পিডিএফগুলো পারচেস করতে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে। ওয়ান টাইম পেড, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়। এই পিডিএফগুলো আজকে রাতে 10টার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। কালকে এই সাবজেক্টগুলোর উপরে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, চলো ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করা যাক। তাহলে আজকে আমাদের সাবজেক্ট থাকছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সাথে থাকছে মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড ফার্স্ট এড। চলো 1 নম্বর কোশ্চেন দেখো। এখানে ফার্স্ট আমি জানিয়ে দেবো যে অ্যান্সারগুলো নিচে তোমরা পেয়ে যাবে। অ্যান্সার গিভেন অ্যাট দ্য ইন, মানে এই যে পিডিএফটার নিচে সর্বশেষে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন দেখো, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল ইজ, কারেক্ট অ্যান্সার বি মাইটোকন্ড্রিয়া। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে। পরের কোশ্চেন, ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি কাকে বলে? কারেক্ট অ্যান্সার নেফ্রনকে। 3 নম্বর এমসিকিউ, টিস্যু রেসপন্সিবল ফর কন্ট্রাকশন, কারেক্ট অ্যান্সার এ মাস্কুলার। 4 নম্বর এমসিকিউ, দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি, কারেক্ট অ্যান্সার ওভাম। ওভামকে লার্জেস্ট সেল বলে। পরের কোশ্চেন, সাইড অফ প্রোটিন সিনথেসিস, কারেক্ট অ্যান্সার এ রাইবোজম। 6 নম্বর কোশ্চেন, দ্য ফ্লুইড আউটসাইড দ্য সেল ইজ কল্ড, কারেক্ট অ্যান্সার এ ECF এক্সট্রা সেলুলার ফ্লুইড। পরের কোশ্চেন, ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ, কারেক্ট অ্যান্সার বি ও নেগেটিভ। 8 নম্বর কোশ্চেন, এনজাইম রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং, কারেক্ট অ্যান্সার থ্রম্বোবিন। পরের কোশ্চেন, দ্য প্রসেস অফ সেল ডিভিশন ইন সোমাটিক সেল, কারেক্ট অ্যান্সার সি মিটোসিস। 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য পিএইচ অফ ব্লাড ইজ, কারেক্ট অ্যান্সার বি 7.35 থেকে 7.45। পরের কোশ্চেন, মেইন কোশ্চেন ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড, কারেক্ট অ্যান্সার বি সোডিয়াম। 12 নম্বর কোশ্চেন, নর্মাল আরবিসি কাউন্ট ইন অ্যাডাল্ট, কারেক্ট অ্যান্সার বি 4.5 to 5.5 মিলিয়ন পার mm3। পরের কোশ্চেন, দ্য সেল অর্গানেল
involved in digestion? Correct answer A. Lysosome. পরের question, all are connective tissue except. Correct answer D. Epithelium. পরের question, normal human body temperature in degree centigrade. Correct answer B. 36.5 to 37 degree centigrade. 16 number question, the longest bone in the human body. Correct answer B. Femur. 17 number question, number of bone in an adult. Correct answer B. 206. The smallest bone is, correct answer A. Stapes. 19 number question, lordosis is curvature of, correct answer B. lumbar. Sliding filament theory is related to, correct answer B. muscle contraction. অনেক কোশ্চেন আছে, তোমরা দেখে নাও। 100টা কোশ্চেন এই টপিকের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো কিছু মাইক্রোবায়োলজি থেকে আলোচনা করব। তো এই পিডিএফগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আজকে আমি 10টার সময় সেন্ড করব, তোমরা কালকে এই সাবজেক্টগুলোর উপরে মক টেস্ট দেবে, ঠিক আছে। এই যে লাস্ট তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মাইক্রোবায়োলজি থেকে একটু দেখে নেব। 100টা তোমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে এমসিকিউ পাবে। পরের যে মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফাসেট সেটাও আমরা দেখে নেব। আচ্ছা, মাইক্রোবায়োলজি থেকে যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো থাকবে, বারবার সেই ইম্পর্ট্যান্টগুলো শেয়ার করা হচ্ছে গ্রুপে। মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফাসেট, এখান থেকে আমি বলবো স্পেশালি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2তে বিশেষ করে সিবিটি এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই এইসব কোশ্চেনগুলো শেয়ার করা হচ্ছে। আরও দিব, টাইম আছে, ঠিক আছে। তবে যারা বিএসসি নার্সিং পোস্ট বেসি এক্সাম দিতে যাচ্ছ তাদের বেশি টাইম নেই, ঠিক আছে। জিএনএমদের টাইম আছে, তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও যেন এই বছরে তোমরা সিলেক্টেড হও। চলো মাইক্রোবায়োলজি থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 100টা দেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেন দেখো, ফাদার অফ মাইক্রোবায়োলজি। এই কোশ্চেনটা অনেকে কনফিউজ, কারেক্ট অ্যান্সার এ হবে না সি হবে। আমি এখানে বলে দিচ্ছি কারেক্ট অ্যান্সার সি, ঠিক আছে। এই 5 টুর যারা দিয়েছিলে এক্সামের সময় মক টেস্ট নেওয়া হয়েছিল এই টপিকের উপরে, তোমরা এ সিলেক্ট করেছিলে, এখানে বলবো কারেক্ট অ্যান্সার সি, ঠিক আছে। লিউয়েনহক একজন বিজ্ঞানী। পরের কোশ্চেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্টেন, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার সি, পার্পল। শেপ অফ ভাইব্রিও। 3 নম্বর কোশ্চেন দেখো, শেপ অফ ভাইব্রিও। কারেক্ট অ্যান্সার বি, কমা। টিউবারকুলোসিস ইজ কজ বাই, এখানে বলেছে টিউবারকুলোসিস ইজ কজ বাই, কারেক্ট অ্যান্সার সি, এম টিউবারকুলোসিস। পরের কোশ্চেন, দ্য কজেটিভ এজেন্ট অফ টিটেনাস। কারেক্ট অ্যান্সার বি, সিএল টিটেনি, সিএল টিটানি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এখানে স্টেরিলাইজেশন বাই ড্রাই হিট ইজ ডান অ্যাট, কারেক্ট অ্যান্সার সি, 160 to 170 ডিগ্রি সেন্টিগ্রেড। 7 নম্বর কোশ্চেন, দ্য প্রসেস অফ ডেস্ট্রয়িং অল ফর্ম অফ মাইক্রোবেক্স। মাইক্রোবেক্স যদি আমরা ডিস্ট্রয় করি, কারেক্ট অ্যান্সার এ, সেটাকে বলে স্টেরিলাইজেশন। 8 নম্বর কোশ্চেন, অটোক্লেভ ইউজেস, কারেক্ট অ্যান্সার বি, moist heat. Temperature of autoclave, correct answer
সি 121 মানে 121°C। অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, কোশ্চেন অনেক আছে। তোমাদের বলেছি যে পিডিএফগুলো গ্রুপে শেয়ার করা হবে। ইজি আছে, ফার্স্ট টাইম তোমরা সিবিটি দিতে যাচ্ছ, তাই আশা করব তোমাদের কোশ্চেনগুলো ইজি হবে, ঠিক আছে, একদম ডিফিকাল্ট হবে না, সহজেই কোশ্চেনগুলো আসতে পারে। অটোক্লেভ এখানে বলেছে যে বেক 10 নম্বরটা দেখো, মেথড ইউজ ফর স্টেলাইজিং কালচার মিডিয়া, কারেক্ট অ্যান্সার এ অটোক্লেভ। স্টেলাইজেশন যে ইউজ হয় যে মেথডে সেটাকে বলে অটোক্লেভ। তো অনেক কোশ্চেনগুলো আছে, কোশ্চেনের শেষ নেই, ঠিক আছে, অনেক কোশ্চেন আছে, তোমরা দেখে নিবে কোশ্চেনগুলো, ঠিক আছে। এখানে যেমন বলেছে দেখো, যেটা নিউট্রিশনের কোশ্চেনটা, এনার্জি গিভেন নিউট্রিয়েন্ট, কারেক্ট অ্যান্সার কী হবে বলো? এনার্জি গিভেন নিউট্রিয়েন্ট যেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, এনার্জি দেয়। আর এখানে বলেছে 42 নম্বর কোশ্চেনটা, রিচেস্ট সোর্স অফ প্রোটিন, কারেক্ট অ্যান্সার বি পালসেস, ঠিক আছে, পালসেস। ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ কজ, সবাই জানো, কারেক্ট অ্যান্সার বি নাইট ব্লাইন্ডনেস। তো অনেক কোশ্চেন আছে এই কোশ্চেনের উপর, মানে এইসব টপিকের উপর কালকে মক টেস্ট নেওয়া হবে। তোমরা সবাই প্রিপারেশন নিবে, অনেকগুলো কোশ্চেন থাকবে, যেন সবাই ভালো নাম্বার পাও, ঠিক আছে। আর যারা গ্রুপে জয়েন হতে চাইছো অবশ্যই গ্রুপটাতে জয়েন হতে পারো। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিচে পেয়ে যাবে। লাস্ট এখানে একটা কথা বলবো, থ্যাংক ইউ রামিজ অফিসিয়াল, আমার ইউটিউব চ্যানেল। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যাদের গ্রুপে জয়েন হতে চাইছো, যারা চাইছো গ্রুপটাতে জয়েন হবো, মক টেস্টগুলো অ্যাটেন্ড করবো, পিডিএফগুলো পারচেস করবো, ওয়ান টাইম পেড, একবার শুধু পেড করতে হবে, এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে তোমাদের হেল্প করা হবে, ঠিক আছে, ফ্রিতে, মানে পার মান্থ টাকা লাগবে না, শুধু একবার পেড করতে হবে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের কোনো কোয়ারি থাকলে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।